গাইস, প্রত্যেক ব্যক্তির জানতে হবে অপসংস্কৃতি সম্পর্কে। যে অপসংস্কৃতি আমাদেরকে ভুল শিক্ষা দেয়, যে অপসংস্কৃতি আমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় এবং শিরক করতে বাধ্য করে, সেইরকম একটা অপসংস্কৃতির অনুষ্ঠান সেটা হচ্ছে বৈশাখী মেলা। এই বৈশাখী মেলার অপসংস্কৃতি অনুষ্ঠানটি আমাদেরকে কিভাবে ধোঁকা দিচ্ছে, কিভাবে আমাদের ইমানটাকে নষ্ট করছে, আমরা এখন জানার চেষ্টা করব। আমাদের এই অনুষ্ঠানে উপস্থাপন করবেন সেটা ডক্টর মোহাম্মদ সাইদুল হোসেন। তিনি অপসংস্কৃতি সম্পর্কে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ। তিনি আমাদেরকে এই বিষয়ে সতর্ক করবেন এবং আমাদেরকে সঠিক তথ্য জানাবেন। আমরা এখন আমাদের স্ক্রিনের দিকে চলে যাব। গাইস, আমাদের সামনে এখন আছেন সাইদুল। তিনি আমাদেরকে সেই অপসংস্কৃতি সম্পর্কে বলবেন যে সাইদুল ভাই, আপনি কিভাবে বুঝতে পারলেন যে এটা হচ্ছে অপসংস্কৃতি এবং এর ভিতরে কোন কোন ধরনের ভুল রয়েছে? আচ্ছা, আমরা আজকে অপসংস্কৃতি বিষয়ে আলোচনা করছি, সেটা হলো বৈশাখী মেলা। তো বৈশাখী মেলার যে সূচনা সেটা হচ্ছে যে 1584 খ্রিস্টাব্দে ইংরেজি সালে মোগল সম্রাট আকবর যেটা সূচনা করেছিলেন। তো পহেলা বৈশাখ, তো বৈশাখী মেলা সূচনা করার উদ্দেশ্য হলো যে মোগল সম্রাট তখনকার আমলে যে বাংলার কৃষকদের ওই সময় একটা ফসল উঠতো, ফসলি। তো ওই ফসলটা ওঠার জন্য সম্রাট আকবর এবং আরো অনেক সম্রাট তারা আয়োজন করছিল যে একটা মেলার মাধ্যমে সেটা তাদের মহাজনদেরকে তাদের যে বকেয়া টাকা আছে সেটা পরিশোধ করবে। তো তারপরে থেকে তো সম্রাট আকবরের পরে থেকে বঙ্গাব্দ চালু হয়। বঙ্গাব্দ চালুর পর থেকে ধীরে ধীরে ধাবিত হয় যে এই বৈশাখী মেলাটা অপসংস্কৃতিতে রূপ নেয়। আর অপসংস্কৃতি হলো এমন এক সংস্কৃতি যে সংস্কৃতি মানুষকে শালীনতা এবং সকল বৈধ কাজ থেকে ফারেক রাখে বা দূরে রাখে, সকল অবৈধ কাজ করার জন্য তাকে সর্বদাই প্রস্তুত করায়। তো বৈশাখী মেলাটা অপকর্ম বা অপসংস্কৃত হওয়ার মূল কারণটা হচ্ছে যে বৈশাখী মেলায় বিভিন্ন ধরনের অশ্লীল গান বাজনা, নাচ গান, নাটক আর অনেক মানে যুবক যুবতী যারা আমরা বলতে পারি, হ্যাঁ, সেটার কিন্তু সেখানে যায়, অবাধ মেলামেশা করে, গায়ে হাত দেয়, অনেক কিন্তু তারা অপকর্ম সেখানে করে। আর এই বৈশাখী মেলা, হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন যে অপসংস্কৃতির ভিতরে আরো কিছু রয়েছে। বিভিন্ন আলেমগণ বলে থাকেন যে এখানে শিরক হয়। এখানে আসলে শিরকটা কিভাবে হয় এবং কোন কোন কর্মকাণ্ডে আসলে শিরক হয়, যে আমরা ইসলামের সাথে একদম সাংঘর্ষিকভাবে কাজ করছি, যেটা আমাদের ইমানকে একদম ধ্বংস করে দিচ্ছে। যেই কাজটা করলে আমাদের জাহান্নাম 100% কনফার্ম, যে জাহান্নামে আমাদেরকে যেতেই হবে। আচ্ছা, আপনার প্রশ্নটা হলো যে এই বৈশাখী মেলায় কি অপকর্ম বা অপসংস্কৃতি হয় যেটার দ্বারা আমাদের ইমান ধ্বংসের পথে চলে যায়। তো এটা হলো যে এটার প্রধান কারণ হলো যে বাংলাদেশের যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে প্রথম মঙ্গল শোভাযাত্রা, তো মঙ্গল শোভাযাত্রা চালু করা হয়। সেখানে অনেক মুখোশ থাকে, মূর্তি থাকে, অনেক কিছু নিয়ে তারা আগায়। তো আল্লাহ তাআলার যে ভাই বললেন যে কিভাবে এটা শিরক হয়, তো আল্লাহ তাআলা বলেছেন যে আমাকে ব্যতীত, মানে আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কারোর ইবাদত করাই কিন্তু শিরক। যেমন যদি আমরা বলি যে মঙ্গল শুভযাত্রা, তো আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এখন যদি আল্লাহ তাআলাই আমাদের কিন্তু ভালো মন্দের দিকটা দেখেন। আচ্ছা, সেখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অনেক আলেমগণ এবং অনেক বিশেষজ্ঞগণ তারা বলেছেন এবং আমরা নিজেরাও শুনেছি যে মঙ্গল নামে কিনা হিন্দুদের একটা দেবতার নামও কিন্তু ছিল। সে বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আর মঙ্গল যে যাত্রা আছে, এটা আসলে মানুষের জন্য বা জাতির জন্য কতটুকু মঙ্গল হতে পারে? আচ্ছা, আপনার প্রশ্ন হলো মঙ্গল নামে হয়তো হিন্দুদের একজন দেবতা থাকতে পারে। তো মূলত এই পহেলা বৈশাখে যে অনুষ্ঠানটা হয় মঙ্গল শুভযাত্রা, সেটা কিন্তু বিশেষ করে হিন্দুরা করে থাকে। তো হিন্দুদের ধর্মের অনুসারে কিন্তু তারা মঙ্গল শোভাযাত্রাটি করে, যে তারা সেটা ভালো মনে করে। কিন্তু এখানে আমি মুসলিম বা মুসলিম সন্তানদেরকে যাওয়া একান্তই কাম্যবোধ করি না। কারণ হলো যে আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে
তোমরা আমার ধর্ম ব্যতীত অন্য ধর্ম মানতে যেও না। আচ্ছা। তো সেখানে যদি আমরা যাই যে অন্য ধর্মাবলম্বীদের ভাইদের অনুষ্ঠানে যাই, তাহলে তো আমাদের সেটা হবে না। হ্যাঁ, আপনি হয়তো কথাটা ঠিক বলেছেন যে এটা হচ্ছে বাংলাদেশের যে কিছু সনাতনী ধর্ম আছে বা ইন্ডিয়ার যে সনাতনী ধর্ম আছে এদের অনুষ্ঠানের ভিতরে পড়ে। কারণ তাদের কিছু কিছু ব্যানারে আমি দেখেছি যে মুখোশ তো লাগানো থাকেই, তার সাইড দিয়ে দেখবেন যে কয়েকজন ঢাক বাজাচ্ছে, এরকম একটা কিন্তু ছবি আমরা দেখতে পারি। সেটা আপনি একটু ক্যাচ করুন যে এরকম অনুষ্ঠান, এরকম সিস্টেম কিন্তু কখনোই কোনো আপনি ইহুদিদের অনুষ্ঠানে দেখবেন না বা খ্রিস্টানদের কোনো অনুষ্ঠানে আপনি দেখবেন না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই ঢাক ঢোল, এই ধরনের ঢাকের যে আমরা বিষয়গুলো দেখি, বিভিন্ন ধরনের পূজা আশ্রা, হিন্দুদের পূজা আশ্রার ভিতরে কিন্তু এগুলো দেখা যায়। আর এই প্রেক্ষাপটে অধিকাংশ আলেমরাই বলে থাকেন যে এটা হচ্ছে পুরোপুরি একদম হিন্দুদের একটি অনুষ্ঠান, এবং সেটা হচ্ছে এরকম যে সেখানে একটা ঢাকের সিস্টেম থাকবে, মঙ্গল শোভাযাত্রা, মানে যেখানে মঙ্গল দেবতার নাম উল্লেখ করা থাকবে, এইরকম একটা বিষয় সেখানে উল্লেখ করা রয়েছে। কিন্তু তারপরেও মুসলিমদেরকে, মানে বিশেষ করে বাংলাদেশের মুসলিমদেরকে আপনি কি সাজেস্ট করবেন যে সাজেশনটা তাদেরকে মেনে চলা উচিত, এবং যে মঙ্গল শোভাযাত্রাটি আছে এটাকে আপনি কিভাবে মানে প্রতিকার করতে চাচ্ছেন? আচ্ছা, আপনার প্রশ্নটা হলো যে আমি মুসলমানদের কিভাবে সতর্ক করব? হ্যাঁ, অবশ্যই। তো এখানে যে আবু দাউদের হাদিস, যে জাতি অন্য জাতির সাথে সাদৃশ্য রাখবে, তো এখানে যে জাতি বলতে বোঝানো হয়েছে মুসলমান জাতিকে। তো মুসলমান জাতি যদি অন্য জাতির সাথে সাদৃশ্য লাগে, সেটা হতে পারে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্য ধর্মাবলম্বী, তাদের সাথে যে সাদৃশ্য রাখে, আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু তাদের ধর্মের বা তাদের মধ্যে অন্তর্ভুক্ত করবে। আমরা কিন্তু এটা অবশ্যই জানি যে আমাদের মুসলমান ব্যতীত সবাই কিন্তু জাহান্নামী, এটা কিন্তু আমরা অবশ্যই জানি। তো আমি এটা সাজেস্ট করব যে আমাদের যে মুসলমান ভাইরা আছে তারা যেন ওই রকম সকল অপসংস্কৃতি বৈশাখী মেলায় আমরা না যাই, এবং সকল প্রকার মঙ্গল শোভাযাত্রা যেটা হিন্দু ভাইদের গঠিত, সেখানেও আমরা না যাওয়ার জন্য চেষ্টা করব। আর কোনো প্রকার বৈশাখী মেলা উপলক্ষে কোনো প্রকার খরচ আমরা করব না। তো আরেকটা হাদিস এসেছে যে অপচয় করা হলো শয়তানের কাজ। যখন অনেক টাকা হয়ে যায় তখন কিন্তু শয়তান বুদ্ধি দেয় তুমি অপচয় করো। তো এই অপচয় করার মাধ্যমে অনেক অপচয় আছে, যেমন মেলা উপলক্ষে তারা লটারি করে। তো লটারি করাটাও কিন্তু একদিকে হারাম, কিন্তু অপচয় নিজের জন্য ক্ষতিকর, এবং ইহকাল এবং পরকালের জন্য উভয় দুটার জন্যই ক্ষতিকর। আমি এখনো সাজেস্ট করব যে সকল ভাইয়েরা আমার, যে মুসলমান ভাইয়েরা এই বৈশাখী মেলা, মঙ্গল শোভাযাত্রা, রমনার বটমূলের অনুষ্ঠানে, বিভিন্ন মেলা অনুষ্ঠানে লটারি বা যে কোনো জায়গাতে আপনারা যান, যাওয়াটা বোধগম্য নয়, এবং এটা কিন্তু পুরাটাই হারাম। আরেকটা বিষয় জানা হচ্ছে যে অধিকাংশ মানুষ, কিছু বিশেষজ্ঞ মানুষ যাদেরকে বাংলাদেশের মানুষেরা জ্ঞানী বলে মনে করে থাকেন, এবং যারা জাতিদেরকে পরামর্শ দিয়ে থাকেন, এদের কিছু অংশের, মানে এই লেভেলের কিছু অংশের লোক তারা বলে থাকে যে এটাকে জাতীয় উৎসব হিসেবে করার, বা আপনি হয়তো দেখতে পারবেন যে অধিকাংশ মানুষই কিন্তু মানে এটাকে জাতীয় উৎসব বলে মনে করে, দেশের একটা অংশ মনে করে। কিন্তু আপনি একটু হিসাব করে দেখবেন যে এই দেশে তাদের থেকে মুসলিমদের সংখ্যা বেশি, আর মুসলিমদের কিন্তু অলরেডি দুইটা উৎসব কিন্তু দেওয়া হয়েছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। তো আপনি কি মনে করছেন যে জাতীয় উৎসব কি আসলে বৈশাখী মেলা হওয়া উচিত, নাকি ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাই আসলে জাতীয় উৎসব হওয়া উচিত? আচ্ছা, এখানে উৎসব বাঙালি জাতি কিন্তু তাদের লোকজ উৎসব হিসেবে প্রথমে যে সম্রাট আকবর যে বৈশাখী মাস বা বাংলা মাসে চালু করেছিলেন, তখন কিন্তু তিনি কোনো মেলা করেনি। আস্তে আস্তে কালের পালাক্রমে 17, 18 এবং 19 দশকে কিন্তু এই মেলার প্রচলন হয়। তো এই মেলা আরো ব্যাপক রূপে লাভ করে হলো যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। তো এখন পর্যন্ত অনেক কিন্তু ব্যাপক রূপ নিয়ে আসছে, ভবিষ্যতেও
এটা আরো ব্যাপক রূপে চলে যাবে যদি আমরা এটার কোনো ব্যবস্থা না দিই। আর এখানে হলো যে আমাদের মুসলমানদের জন্য কিন্তু বড় বড় দুইটা অনুষ্ঠান রয়েছে, সেটা হল যে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। সেখানে আমার মতে যে ইসলামে যে আমাদের যেহেতু দুইটা বড় বড় অনুষ্ঠান রয়েছে, তো আমাদের উচিত হবে যে হিন্দু ধর্মাবলম্বীদের বা অন্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে না যাওয়া, অপসংস্কৃতিতে না যাওয়া, সকল প্রকার হারাম কাজ থেকে বিরত রাখা। তো প্রত্যেক গাইসকে আমি বলবো যে এই ধরনের উদ্ভট এবং ভিত্তিহীন কর্মকাণ্ড যা আমাদের কোনো প্রকার উপকারে আসে না, যা আমাদের সবসময় ক্ষতি করে যাচ্ছে, যা আমাদের ইমানকে ধ্বংস করছে, চুরি করছে, এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এবং জানার চেষ্টা করতে হবে যে এখানে কেন শিরক হচ্ছে। শুধু বৈশাখী মেলা না, প্রত্যেকটা কাজ এখন প্রত্যেকটা অনুষ্ঠানে শিরক দরজা খুলে ঢুকে গেছে। যেরকম এমন হতে পারে যে আমরা খাল কেটে কিছু কুমির আনার মতো এরকম একটা ঘটনা। তো আমরা এখন চেষ্টা করব, আমরা এখন আলেমদের শরণাপন্ন হব। এখন এমন ফিতনা সৃষ্টি হয়েছে যে আলেমদের মাঝেও ফিতনা ঢুকে গেছে। তো আমরা একটু ভালোভাবে যাচাই করব, ভালোভাবে বোঝার চেষ্টা করব যে কাদের কাছে গেলে আমি হক তথ্যগুলো জানতে পারবো। এবং শিরক সম্পর্কে জানতে হলে আমাদেরকে অবশ্যই কোরআনে স্টাডি করতে হবে। প্রত্যেক ব্যক্তির উচিত যেরকম কোরআন পড়া, তিলাওয়াত করা, ঠিক প্রত্যেক ব্যক্তির উচিত সেটাকে বাংলায় পড়া। কারণ দেখুন, আমাদের জাতীয় ভাষা, আমাদের মাতৃভাষা কিন্তু আরবি নয়, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। আর এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সকলেই বাংলা তরজামাটাকে পড়ুন এবং কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে সেটা প্রথমে আপনি কোরআন থেকে সাজেশন নিন, তারপর আপনি হাদিসের দিকে যাবেন। কেননা আমাদের বেসিক বা প্রাইমারি লেভেলটা অবশ্যই হতে হবে আল কোরআন থেকে। তারপর না হয় আপনি ওইখান থেকে নিজে গবেষণা করবেন বা অন্যান্য আলিমদের গবেষণা অনুযায়ী গবেষণা করবেন। আপনারা হয়তো আমার কথাটা বুঝতে পেরেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো প্রকার অপসংস্কৃতি বা অপশিক্ষা নিয়ে, যা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, যা আমাদের সিস্টেমকে ক্ষতি করছে। ধন্যবাদ। চির রণবীর আমি পহিলা বৈশাখের মুখের লাথি মারি।